ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের জন্য সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থেকে শুরু হওয়া বিক্ষোভ, পরে বেকারত্ব, তরুণদের কর্মসংস্থানের সুযোগ এবং সরকারি প্রতিষ্ঠানের উপর আস্থার সংকটের মতো বৃহত্তর ইস্যুতে ছড়িয়ে পড়ে। দিল্লি থেকে শুরু হওয়া আন্দোলন পরে ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় গত 25 জুলাই দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এক দশকের বেশি সময় ধরে দৃঢ় রাজনৈতিক নিয়ন্ত্রণের ভাবমূর্তি ধরে রাখা মোদী সরকারের জন্য এই পদত্যাগকে একটি বিরল রাজনৈতিক পশ্চাদপসরণ হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনের পর তরুণদের ক্ষোভ প্রশমনে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শাস্তি আরো কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি শহরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহার করেছে পুলিশ। বিক্ষোভ নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ নিয়ে সমালোচনার পর এসব পদক্ষেপ নেওয়া হয়। এই আন্দোলন ভারতের রাজনৈতিক প্রতিবাদের ধরনেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তরুণরা দ্রুত আন্দোলনের বার্তা ছড়িয়ে দেন। প্রধানমন্ত্রী মোদীও তরুণদের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রচার কৌশলে পরিবর্তন এনেছেন। তবে আন্দোলন ঘিরে সরকারি নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। বিক্ষোভকারীদের শনাক্ত ও পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা প্রযুক্তি ব্যবহারের অভিযোগ রয়েছে। আন্দোলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কয়েকজন নারী বিক্ষোভকারী অনলাইনে ধর্ষণের হুমকি ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন দিল্লির প্রধান। বিক্ষোভস্থলের আশপাশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার ঘটনাও আন্দোলনকারীদের যোগাযোগে বাধা সৃষ্টি করে। পরে তরুণেরা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখতে বিকল্প পদ্ধতি ব্যবহার করেন। ইন্টারনেট নজরদারি ও স্থানীয়ভাবে সংযোগ বন্ধের ঘটনা ভারতে নতুন নয়, তবে সাম্প্রতিক আন্দোলনে এর ব্যবহার আবারও বিষয়টিকে সামনে এনেছে। পরীক্ষায় অনিয়মই অবশ্য এই আন্দোলনের একমাত্র কারণ নয়। উচ্চশিক্ষা শেষ করার পরও কাঙ্ক্ষিত চাকরি না পাওয়া, সীমিত কর্মসংস্থানের সুযোগ এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার চাপ নিয়ে ভারতের তরুণদের মধ্যে দীর্ঘদিনের হতাশা রয়েছে। পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ শেষ পর্যন্ত কতটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় সেটি এখন দেখার বিষয়। তবে এরই মধ্যে আন্দোলনটি মোদী সরকারের সামনে তরুণদের ক্ষোভ ও প্রত্যাশার বিষয়টি নতুন করে সামনে এনেছে।